সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম এরপরে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার দিকে মনোযোগ দেয় তারা। এর অংশ হিসেবে নতুন শাসকরা বর্তমান যেসব সরকারি চাকরিজীবী আছে তাদের 3 ভাগের 1 ভাগকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে। সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি বন্ধে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির নতুন সরকারের। ইতোমধ্যে অনেককে ছাঁটাই করা হয়েছে। যারা চাকরি হারিয়েছেন তাদের বিক্ষোভও করতে দেখা গেছে। এই সরকারের 5 জন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত বা কোনো কাজ না করেই বেতন পেত। সিরিয়ার 40 বছর বয়সী অর্থনীতি মন্ত্রী বাসিল আব্দেল হানান রয়টার্সকে বলেছেন, বর্তমানে তাদের রাষ্ট্রায়ত্ত 160টি কোম্পানি রয়েছে যেগুলোর প্রায় সবই লোকসান গুনছে। এগুলোর বেশিরভাগই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। তবে কোন কোন কোম্পানি বিক্রি করা হবে সেগুলোর নাম প্রকাশ করেননি তিনি। সিরিয়ার মূল রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মধ্যে তেল, সিমেন্ট এবং লোহার কারখানা রয়েছে। অপরদিকে অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজিদ বলেছেন, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে শুধুমাত্র সম্পদ আত্মসাৎ করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, তাদের 14 লাখ সরকারি চাকরিজীবী থাকলেও মাত্র 9 লাখ কাজ করেন, আর বাকি 4 লাখ কাজ আসেন না বা এগুলোর কোনো অস্তিত্ব নেই। এই চাকরিজীবীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রশাসন উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ আলশকাফ জানিয়েছেন, তাদের দেশ পরিচালনায় 5,50,000 থেকে 6 লাখ সরকারি চাকরিজীবী প্রয়োজন, যার অর্থ এই মুহূর্তে যেসব চাকরিজীবী আছে তার অর্ধেকেই ছাঁটাই করা হবে।